সম্মানিত ভাইয়েরা আমার, এই আদল নিয়ে আজকে যদি আমরা কথা বলি, সমাজের সবচেয়ে বেইনসাফি তৈরি করে নেতারা কারা? জোরে কোন? কর্মীর কিন্তু দোষ নাই। নেতা যখন পিঠে হাত বুলা দেয়, কর্মীর সাহস 50 হুন্ডা ছাড়াইয়া যায়। কি কথা ঠিক আছে কিনা? নেতা যখন পিঠে হাত বুলাই দেয় আর সাহস দিয়ে যায়, ওখান থেকে মার খেয়ে আসবি না মার দিয়ে আসবি, তখন কর্মীর অবস্থা 12টা বাজা যায়। ঠিক আছে কিনা? তাহলে সমাজের ভিতরে অশান্তি তৈরি করে, বেইনসাফি তৈরি করে কিছু নেতারা। কথা বলেন, কারে দেয়া করে? আমার মতো সিউটটা কর্মী দিয়া। ঠিক আছে না? মরার পরে কর্মীর কি হবে, নেতার কি হবে? আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'না কাবীরা। আল্লাহ তাআলা দুনিয়াতে আমি ইচ্ছাকৃত সমাজ নষ্ট করি নাই। প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান, আমি তো কিছু খোঁজখবর রাখি রে ভাই, গ্রামাঞ্চলে আওয়ামী লীগ যে সমস্ত জায়গায় চাঁদাবাজি করতো, সবগুলো এখন বিএনপির লোকজন দখল করে বসে আছে। পরে আমার বিদেশ বসে বলতেছে তোমাকে বহিষ্কার করবো, এটা করলে এটা করবো, এই নির্বাচন সহজ হবে না, কঠিন হবে। এই কথা তো গত নির্বাচন আগে আওয়ামী লীগের সভানেত্রী বলছে। শেখ হাসিনা বলে নাই এই নির্বাচন কিন্তু আগের মতো হবে না, কঠিন হবে, বলছে। কিন্তু কি আসে যায়? অত এই দেশের মানুষের কি আসে যায়? উনি ওখানে বসে বলতেছেন, ওনার কথা কি আসে যায় বলেন আপনি আমাকে? ওই লোক যে বিএনপি এখন যে চাঁদাবাজি করতেছে, ওকে ওনার কথা শুনে নিয়ে চাঁদাবাজি বন্ধ করছে? ভাই ওরা তো আল্লাহর কথাই শুনে না। আল্লাহরা বলে নাই যে তুমি চাঁদাবাজি করো না, ওর শুনে। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় ক্ষমা। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আদেশ আর নিষেধগুলো এই একটা আয়াতের উপর আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই একটা আয়াতকে যদি কোনো মানুষ গ্রহণ করতে পারে, সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। এই একটা আয়াতকে যদি কোনো মানুষ ছেড়ে দেয়, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। আয়াত কয়টা? জোরে বলেন। একটা আয়াত। এই একটা আয়াত আমাদের জীবনের জন্য যথেষ্ট। একটা আয়াত 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের জন্য যথেষ্ট। একটা আয়াত 70 বছরের আমলের জন্য যথেষ্ট। একটা আয়াত একটা পরিবারের জন্য যথেষ্ট। একটা আয়াত একটা সমাজের জন্য যথেষ্ট। একটা আয়াত একটা রাষ্ট্র পরিবর্তনের জন্য যথেষ্ট। কতক্ষণ ঠিক কিনা? তবে আয়াতটার গুরুত্ব কম না বেশি? অনেক 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 বেশি। আল্লাহ তাআলা কি বলেছেন এই আয়াতের ভিতরে? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দুটা জিনিস দিয়েছেন, একটা নেগেটিভ একটা পজিটিভ। কয়টা? একটা নেগেটিভ। এই যে লাইট জ্বলছে, এই লাইটে যদি আপনি শুধু পজিটিভ দেন লাইট জ্বলবে না, যদি নেগেটিভ দেন তাও জ্বলবে না। দুইটার সমন্বয়ে একটা লাইট জ্বলবে, ঠিক কিনা? ঠিক একটা সমাজ, একটা পরিবার, একজন ব্যক্তি জীবন পরিচালনার জন্য দুটো জিনিস দরকার, একটা নেগেটিভ একটা পজিটিভ। কথা বুঝতেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে একবার জিজ্ঞেস করলো তার এক মুরিদ, উস্তাদ, যে আপনি আদব শিখছেন কার থেকে? শুনতেছেন? কি শিখছেন? আদব শিখছেন কার থেকে? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই জন্য সবচেয়ে বড় কাজ কি? সবচেয়ে বড় কাজ হচ্ছে সকালবেলা যদি আপনার ঘরে কোরআন তেলাওয়াতের অভ্যাস করাইতে পারেন। আগে সকালবেলা আমরা যখন ছোট ছিলাম, একেবারে ছোট হাফ প্যান্ট পরা ছিলাম, আমরা দেখেছি আমাদের বড় বাড়ি সকালবেলা মা বোন বৌজি যা আছে সবাই ফজর নামাজ পড়া কোরআন তেলাওয়াত ব্যস্ত ছিল। ঠিক আছে কিনা? আর এখনকার বৌজিরা ফজর নামাজ তো একটু যাই আসে না, আছে সুবিধা অসুবিধা, এই 7টার সময় উঠতে রাতকে ফেসবুক কাজ আছে এটা এর আগে আদায় করিয়া লয়, বুঝলেন না? তাড়াতাড়ি ঘুমে গেছে, রাত ফেসবুক দেখতেন না, টিকটক দেখতেন, এই কাজ আডুক সকালে 1 ঘন্টা আগে আদায় করে, আদায় করার পরে হেরফের যায় বাতরান্ত হইলে তো হাওড়ি কি ফিরে আমরা সালাম দিব। এই জন্য আপনার পরিবারকে আজকে আপনি গার্ডিয়ান মুরব্বী,
আপনি ঘরের কর্তা, আপনি পরিবারকে আগে সোজা করেন কোরআন তেলাওয়াত দিয়ে, কোরআনের অধ্যয়ন শুরু করে দেন, তাফসির পড়া শুরু করে দেন, আপনার পরিবারটা জান্নাতি পরিবার হয়ে যাবে। কথা ঠিক কিনা? এবং আশেপাশে যেখানে কোরআনের তালিম হয়, যেখানে কোরআনের মজমা হয়, ওই কোরআনের মজমায় আপনি স্ত্রীকে পাঠিয়ে দেন। কিন্তু সমস্যা হলো হুজুর এনে এটা মাসালা গিয়ে হুজুর মানুষের বাড়িতে কোরআন শিখবো, এটা কি জায়েজ? অথচ বাগারাট বাজারে যায় ইলিশ মাছ কিনে আনে, সৌয়া মাছ কিনে আনে, কসমেটিক কিনে আনে, জিয়া মার্কেটে যায় হাজার হাজার পুরুষের সাথে ঘষা দিয়া মানে মার্কেট করে আনে, ওইখানে কোনো জায়েজ না জায়েজের প্রশ্ন দেয় না। ফাঁসের বাইত বুঝানোগো বাইত যে কোরআন শিখতে বলে এনে মাসালা শুরু হয়ে যায়। এরকম ডাকাত জাঙ্গালি আসে না নাই? আস্তে আস্তে কই না আসে না নাই? আপনার পরিবারকে জান্নাতি পরিবার তৈরি করতে হলে আপনার সিদ্ধান্ত নিতে হবে, একটু পরিশ্রম করতে হবে, পরিবারকে একটি কোরআনের পরিবার সমাজ গড়াইতে হবে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আসুন আল্লাহ তাআলা এই ন্যায় ইনসাফের ব্যাপারে কি বলেছেন। আপনি কি নামাজ পড়বেন, মুত্তাকি দাবি করবেন, এটা মুত্তাকি হিসাবে আল্লাহ কবুল করবে না। আল্লাহ তাআলা বলছেন ইদিলু, জমার সিগা, আল্লাহ বলছেন ইদিলু, তোমরা ইনসাফ কায়েম করো, হুয়া আকরাবুল তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী স্থান। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মুত্তাকি হতে চান, লেবাস দিয়ে নয়, সূরতে নয়, আপনার এই কলব থেকে সমস্ত প্রকার বেইনসাফি দূর করে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ বলছেন হুয়া আকরাবুল তাকওয়া, এটা মুত্তাকি হওয়ার জন্য সবচেয়ে উত্তম পন্থা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লাম, সকল কিছু করলাম, কিন্তু দুইজনরে দুই চোখে দেখলাম, আপনি মুত্তাকি হতে পারবেন না। আর মুত্তাকি না হওয়া পর্যন্ত মুসলমান হতে পারবেন না। মুসলমান না হলে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত নেবেন কোথায় যাবেন। মাইকের আওয়াজ বাদ দেন, আমরা মাঠে যারা আছি এরা সিদ্ধান্ত নেব, আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব। একটু আস্তে আস্তে করেন। যদি জান্নাতে যেতে হয় তাহলে আমাদেরকে ইনসাফ কায়েম করতে হবে, নিজ থেকে, পরিবার থেকে পারা যাবে ইনশাআল্লাহ। আবার দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়ার সাথে ইনসাফের সাথে আল্লাহর ভয়ের কথা বলেছেন। দেখেন, যদি আপনি অন্যায় কাজ ছেড়ে দেন, প্রশাসনের ভয়ে না, মুরব্বীর ভয়ে না, পুলিশের ভয়ে না, র্যাব বিজিবির ভয়ে না, ভয় করবেন কাকে? আল্লাহকে যদি ভয় করে আপনি অন্যায় কাজ ছেড়ে দেন, তাহলে আপনার দ্বারা ভবিষ্যতে কোনো অন্যায় কাজ হওয়া সম্ভব। কি কথা ঠিক আছে কিনা? এখন মনে করেন আমি একটা জিনিস ধরাইলাম, হাতের মধ্যে মুট করে রাখলাম, মামুরে দেখিয়া, মামু যখন যাবে কে হেডফোনের এক্সট্রা বড়টা ধরাইতে সুবিধা পাবো। কারণ আমি কিন্তু ভয় পাইছি কারে? মামুরে ভয় পাইছি, খালুরে ভয় পাইছি, চাচারে ভয় পাইছি, আমি আল্লাহরে ভয় পাই নাই। কি কথা ঠিক আছে কিনা? সমাজ আজকে নষ্ট হচ্ছে আল্লাহকে ভয় না পাওয়ার কারণে। মাঝে মাঝে আমার স্যারেরা আমাকে উদাহরণ দিয়ে বলতো, রমজান মাস অফিসারের কাছে গেছে কাজ আদায় করার জন্য। অফিসার তো মানে মোত্তাকি অফিসার, টিয়া ছাড়া কাজ করে না, এরকম অফিসার সমাজে আছে না নাই? মিয়া রোজার দিন এই ঘুষ কাউকে হালাল, এটা হারাম, এটা আড্ডা ধরে কেমনে? ডয়ার খুলিয়া দিছি, আমরা ডয়ারের মধ্যে থন। এরকম অফিসার সমাজে নাই। তার অন্তরে আল্লাহর ভয় ছিল, রোজার ভয় ছিল, যে রোজার দিন ধরি কেমনে। যদি সত্যিকার অর্থে আল্লাহর ভয় থাকতো চোর ডাকাতের মনে, আল্লাহর ভয় থাকতো খুনি ডাকাতের মনে, দর্শনকারীর মনে, চাঁদাবাজের মনে, তাহলে এই সমাজে আর কোনো খারাপ মানুষ থাকতো না। কথা ঠিক কিনা? রাসূল বলেছেন খৈরুল কুরুনি করনি, আমার যুগটা হচ্ছে একটা সোনালী যুগ। কখন বলেছেন? কোরআন দিয়ে যখন 10টি বছর অতিক্রম করেছেন, পরিচালনা করেছেন, এই সমাজের খারাপ মানুষগুলোকে কোরআন দিয়ে শিক্ষা দিয়ে ইনসাফ শিক্ষা দিয়েছেন, বেইনসাফি দূর করেছেন, মাজলুম হওয়ার শিক্ষা দিয়েছেন, জালেমি দূর করেছেন, তখন বলেছেন খৈরুল কুরুনি করনি, আমার যুগটা একটা সোনালী যুগ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এখন আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার দেশের ভিতরে কোনো চোর নাই, ডাকাত নাই, দর্শনকারী নাই, বলার কোনো সুযোগ নাই। কেন? আমার ভিতরে আমি ইনসাফ করতে পারি নাই, অথচ আমি নামাজি। কি ভাই? আমি রোজাদার, আমি তাহাজ্জুদ গুজারি, আমি তাবলীগের বড় সাথী,
পীর সাহেবের খলিফা, কিন্তু সরজমিনে দেখা যায় ভাইয়ের জমি ভাইয়ের নামে রেকর্ড করে লয়ে গিয়ে। আল্লাহ মাফ করুক সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই আদল নিয়ে আজকে যদি আমরা কথা বলি, সমাজের সবচেয়ে বেইনসাফি তৈরি করে নেতারা কারা? জোরে কোন? কর্মীর কিন্তু দোষ নাই। নেতা যখন পিঠে হাত বুলা দেয়, কর্মীর সাহস 50 হুন্ডা ছাড়াইয়া যায়। কি কথা ঠিক আছে কিনা? নেতা যখন পিঠে হাত বুলাই দেয় আর সাহস দিয়ে যায়, ওখান থেকে মাইর খেয়ে আসবি না মাইর দিয়ে আসবি, তখন কর্মীর অবস্থা 12টা বাজা যায়। ঠিক আছে কিনা? তাহলে সমাজের ভিতরে অশান্তি তৈরি করে, বেইনসাফি তৈরি করে কিছু নেতারা। কথা বলেন, কারে দেয়া করে? আমার মতো সিউটটা কর্মী দিয়া। ঠিক আছে না? মরার পরে কর্মীর কি হবে, নেতার কি হবে? আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'না কাবীরা। আল্লাহ তাআলা, দুনিয়াতে আমি ইচ্ছাকৃত সমাজ নষ্ট করি নাই, সমাজে বেইনসাফি করি নাই, পরিবারে বেইনসাফি করি নাই। আমাকে নেতা আমার দ্বারা করাইছে। আমার কাছে 500 টাকা, নেতা খাইছে 5 কোটি টাকা। কথা কন না? এদিকে রাজনীতির কথা ভাই, এটা আওয়ামী লীগের কথা, বিএনপির কথা, জামাতের কথা না, এটি সমাজে বাস্তব চিত্র। আমাকে নেতা বলেছে ঠ্যাং ভাঙ্গা দাও, আমি দুনিয়াতে বিদায় করিয়া দিছি। আছে না নাই? নেতা বলেছে 5 লক্ষ টাকা নিয়ে দাও, 50 লক্ষ টাকা নিয়ে দিছি।